বিজয়ের শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয় অর্জিত হয়েছিল। আজকের এই দিনে আমরা দেখতে পাচ্ছি যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন আপামর সাধারণ মানুষ। সকালের দিকে আমরা যেটি দেখেছিলাম, সকালের দিকে এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। তারপরেই সাধারণ মানুষদের এই বিজয়ের দিনে এখানে সাধারণ মানুষদের কিন্তু শ্রদ্ধা জানাতে এর পরপরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম সাধারণ মানুষ, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই স্মৃতিসৌধে আসছেন এবং তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন বীর শহীদদের। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের বিজয় অর্জিত হয়। সেই বিজয়ের দিনটি আজ, এই দিনে আমরা দেখতে পাচ্ছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকলেই কিন্তু এই বিজয়ের দিনটি বিভিন্নভাবে উদযাপন করছেন। আমরা দেখেছি যে স্মৃতিসৌধের যে বেদি, সেই স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো যে এরিয়া রয়েছে, বিশেষ করে পুরো স্মৃতিসৌধ এরিয়া, যে 84 কোটির স্মৃতিসৌধ, সেই পুরো স্মৃতিসৌধ এরিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই সাধারণ মানুষ এখানে ভিড় করছেন। তবে বেলা যত গড়াবে ততই কিন্তু এই স্মৃতিসৌধ এরিয়ায় বিশেষ করে যে স্মৃতিসৌধ এলাকা চত্বর রয়েছে সেখানে কিন্তু তিল ধারণের ঠাঁই থাকবে না। সকাল থেকে আমরা দেখেছি, বিশেষ করে ভোর থেকে, যখন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং সকালে রাষ্ট্রপতিও কিন্তু এখানে আজকের বিজয় দিবসে এই স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার পরপরই কিন্তু সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে। তার পরপরই সাধারণ মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। রাজধানীর পাশাপাশি সারা দেশে আজ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আজকে কিন্তু সরকারি ছুটির দিন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর দ্বিজাতীয় তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা পাকিস্তান রাষ্ট্রে সর্বপ্রথম থেকেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, যার ফলে পশ্চিম পাকিস্তান প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের বাঙালিদের জনসাধারণকে শোষণ, বঞ্চনা ও শোষণের মধ্যে রেখেছিল, যার ফলে বাঙালিরা বারবার কিন্তু তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে, বিশেষ করে বাঙালিদের উপর যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী ভাষার উপর আঘাত হানে 1952 সালে, সেই ভাষার উপর আঘাত হানার পর বাঙালিরা রক্তের বিনিময়ে প্রাণের ভাষা প্রতিষ্ঠিত করে। তারপর বাঙালিরা যখন বুঝেন যে তাদের দাবি দেওয়া বা তাদের যে অধিকার, ন্যায্য অধিকার, সেটির প্রতিষ্ঠার জন্য তাদের স্বাধিকার আন্দোলন করা দরকার, তাদের এই আন্দোলনের মাধ্যমেই মুক্তি মিলবে। এর কারণেই 1971 সালে দীর্ঘ 9 মাসের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে পরাজিত করা হয়েছিল সেই আজকের এই দিনে। সেই দিনটিতেই কিন্তু আজকের এই দিনটিতে বিজয় অর্জিত হয়েছিল, যার ফলে প্রতি বছর এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। দেখতে পাচ্ছেন যে এই বিজয় দিবসের উদযাপনে আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তারা কিন্তু সকলেই ফুল নিয়ে এসেছেন এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা যদি দু একজনের সঙ্গে কথা বলি, অনেকেই কিন্তু এসেছেন। অনেকে আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশুরা বাবার হাত ধরে, মার হাত ধরে তারাও কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন। তারাও শ্রদ্ধা নিবেদন করছেন, শহীদদের সম্মানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। একটু আমরা কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সঙ্গে। দেখতে পাচ্ছেন যে যেমনটি দেখাচ্ছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনিও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা সকালের দিকে শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারাও কিন্তু সকালের দিকে শ্রদ্ধা নিবেদন করেছে। একটু কথা বলবেন, কোথা থেকে এসেছেন এত সকালে, কেমন এবছরের বিজয় উদযাপন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, এইবার বিজয় দিবসটা অনেক ভালো মতোই যাচ্ছে। ইনশাআল্লাহ দোয়া করি যে পরবর্তীগুলো যাবে। তো মূলত আমরা আসছিলাম সাভার থেকেই।
তো এসে খুব ভালো লাগতেছে যে সবাই আসছে, সবাই আমরা একত্রিত হতে পারছি একটা মিলন মেলার মতো। কার সঙ্গে এসেছেন আপনি? আমি এসেছি আমার মা আবার বাবার সাথে, পরিবার নিয়ে এসেছি। তো অনেক ভালো লাগতেছে আজকে এসে, মূলত সবার সাথে দেখা হচ্ছে। তো আমরা দোয়া করি যাতে পরবর্তী জেনারেশনটা যাতে অনেক ভালো মতো হয়, তারা যাতে আর ভালো মতো দিনগুলো কাটাতে পারে, তারা যাতে এই শহীদের স্মৃতি তাদের মনে যাতে গেঁথে নিতে পারে, এইটাই আমাদের জন্য দোয়া ভালোবাসা রইলো। আর এই জি আচ্ছা, আপনার সঙ্গে কথা বলি, এই যে বিজয়ের দিনে আপনাদের চাওয়া প্রত্যাশা কি আসলে? আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বমত মহান আল্লাহর নামে আমি স্মরণ করছি। এই মহান বিজয় দিবস উপলক্ষে এই বাংলাদেশ স্বাধীন করেছে হাজার লক্ষ কোটি মানুষের বিনিময়ে আমরা পেয়েছি একটা স্বাধীন বাংলাদেশ। আমরা চাই ধর্ম, রাজনীতিবিদ সব একত্র হয়ে সর্বনির্বিশেষে আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একত্রে বসবাস করি। হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে আমরা বাংলাদেশকে সুন্দর একটা দেশ হিসাবে দেখতে চাই, এবং ভবিষ্যতে যাতে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই সকলে সংযুক্ত হয়ে সামনে এগিয়ে যেতে পারি, এটাই আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা মানুষের কাছে। এত সকালবেলা, শীতের সকাল, এত সকাল সকাল কেন এসেছেন? দেশকে ভালোবাসি। আজকের আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, তখন তো ছিলাম না, তখনকার অনুভূতিটা দেখতে পাইনি। আজকে আসছি মানুষের দেখতে যে আজকে আমাদের বাঙালি জাতির জন্য আছে একটা গর্বের দিন। আজকের দিনটা আমরা মনে প্রাণে ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দর্শক, দেখাচ্ছিলাম বিশেষ করে যেমনটি বলছিলাম যে পরিবার সহ অনেকেই কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে, শহীদদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করতে। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে আজকের বিজয়ের দিনে, বাংলার গৌরবের দিন, এই বিজয়ের দিনের সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব জাতীয় স্মৃতিসৌধ থেকে। এখন বিদায় নিচ্ছি। এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ পরিস্থিতি।